গাছের রিপোর্টিং এবং সয়েল মিক্সচার ব্যাপারে বলবো, সেটা হচ্ছে পিস লিলি, একটা ইনডোর প্ল্যান্ট। এটা আমি 5-6 মাস আগে একটা ছোট পটে পটিং করেছিলাম। এর রিপ্রোডাকশন প্রোপাগেশন সিস্টেমে একটা গাছ থেকে 2-3টে গাছ, সেটা আমি পরে দেখাবো। এটা একটা ইনডোর প্ল্যান্ট। এটাকে আবার রিপোর্টিং করে আমি সয়েল মিক্সিং করে সেটাকে টবের মধ্যে রিপোর্টিং করব। এরকম, যেহেতু এটা ইনডোর প্ল্যান্ট, এটা ভালো প্লাস্টিকের টবও হতে পারে, আবার মাটির টবও হতে পারে। মাটির টব চারিদিকটা আউটসাইড একটু রং করে দিলেন, সুন্দর কালারিং করে দিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ঘরের মধ্যে। আবার প্লাস্টিকের যদি বিভিন্ন কালারের রং পাবেন বাজারে, যেটা চয়েস। এটা একটা 5 ইঞ্চি টব, 6 ইঞ্চি, প্রায় 6 ইঞ্চি টব খুব সুইটেবল ইনডোর প্ল্যান্টের জন্য। খুব বেশি বড় টব প্রয়োজন নেই। এটা হচ্ছে স্লো গ্রোথ প্ল্যান্ট, স্লো গ্রোথ, ধীরে ধীরে বাড়ে, সেটা মাথায় রাখতে হবে। আর ইনডোর প্ল্যান্ট হেলদি এনভায়রনমেন্ট তৈরি করে ঘরের মধ্যে। এটা ইনডাইরেক্ট সানলাইটের এই প্ল্যান্ট বড় হয়। ঘরের মধ্যে আলোকিত জায়গা রাখতে হবে, অন্ধকার জায়গা রাখা যাবে না। সে ব্যাপারে আমি পরে বলবো। আজকে আমি এই প্ল্যান্টের রিপোর্টিং এর জন্য সয়েল মিক্সিংটা আমি দেখাবো। সয়েল মিক্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সয়েল মিক্সিং এর ক্ষেত্রে আমি বাগানের নর্মাল সয়েল 30% আমি মোটামুটি রেখে দিয়েছি। আমি মোটামুটি 2-3টে গাছের মতো আমি মাটি তৈরি করছি। এটা বাগানের নর্মাল সয়েলে কিছু মাইক্রো নিউট্রিয়েন্ট থাকেই, এবং সেটা একটু ড্রাই করে নিতে হবে, রোদে শুকিয়ে নিতে হবে। আর এই 30% বাগানের সয়েল, নর্মাল সয়েল, এখানে আমি নিয়ে নিচ্ছি। ছোট ছোট ডেয়ারের মতো থাকলে এটাকে একটু ঘুরে নিলে একটু ঝুরঝুরে হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। এটা আমার বাগানের, নিজের বাগানেরই সয়েল, যেটা আমার রেনবো গার্ডেন আছে সেখানকার সয়েল। 30% নেবো কোকোপিট, মোটামুটি 30% আমি কোকোপিট নিয়ে রেখেছি। মানে যদি আপনি 1 কেজি পরিমাণ ভলিউম মিক্সিং সার তৈরি করেন, তাহলে 30% বাগানের নর্মাল সয়েল মানে 300 গ্রাম, মোটামুটি অ্যাকচুয়াল একবারে 1-2% কম হলে অসুবিধা নেই। আর 300 গ্রাম কোকোপিট পেস্ট আকারে বাজারে পাওয়া যায়, পেস্টিং করা থাকে প্লাস্টিকের কাগজে কিনতে পাওয়া যায়। সেটাকে একটু ভেঙে নিয়ে, পিসগুলো ভেঙে নিয়ে জলে দিলেই সঙ্গে ডাস্ট হয়ে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আধ ঘন্টা জলে ভিজে রাখুন, তারপর জল থেকে নিগড়ে হাতে করে নিগড়ে তুলে রাখুন। তুলে রাখলে এইরকম কোকোপিট তৈরি হয়ে গেল। এটাকে আপনি কোনো একটা জায়গায় পাত্রে রেখে দিন, এবার টাইম মতো ইউজ করুন। কোকোপিট 30% দিলাম, তাহলে 300 গ্রাম মোটামুটি মাটি, 300 গ্রাম কোকোপিট, 300 গ্রাম ভার্মি কম্পোস্ট এরকম প্যাকেটে পাওয়া যায় বাজারে। আবার এটা বস্তাতেও পাওয়া যায়। বেশি পরিমাণ দরকার হলে বস্তা কিনতে পারেন, তাতে একটু দাম সস্তা হয়। আবার এটা বস্তা থেকে লুজও কিনতে পাওয়া যায়। 30% ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। 300 গ্রাম যদি বাগানের সয়েল হয় নর্মাল, 300 গ্রাম কোকোপিট, 300 গ্রাম ভার্মি কম্পোস্ট, আর 100 গ্রাম 10% আমরা যে বালি দিয়ে আমরা ঘর তৈরি করি,
সিমেন্ট বালির যে কাজ হয় বাড়িতে, এটা যে কোনো বিল্ডার্সের দোকানে পাওয়া যাবে কিনতে। 10% বালি দিয়ে দিলাম, 100 গ্রামের মতো বালি। এরকমই একটা মিক্সিং তৈরি করলাম। আপনি যদি বেশি মিক্সিং তৈরি করেন ওই অনুপাতেই আপনি ভাগ করে নেবেন। তাহলে আমাদের মিক্সিংটা কি হলো, বাগানের নর্মাল সয়েল 30%, 30% কোকোপিট, 30% ভার্মি কম্পোস্ট, 10% স্যান্ড দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখুন মাটিটা খুব ঝুরঝুরে হয়ে যাবে। কোকোপিট দেয়া হয়, মাটি ঝুরঝুরে করে, আবার জলটাকে কিছুটা সংরক্ষণ স্যাঁতস্যাঁতে করে রাখে। আর শেকড়, মাটিটা এত ঝুরঝুরে হয় শেকড় চালাতে সুবিধা হয় গাছের। স্যান্ড মাটি ঝুরঝুরেও করে, আবার ড্রেনেজ সিস্টেমটাকেও ঠিক করে, যাতে টবের জল ধীরে ধীরে বেরিয়ে যেতে পারে। ড্রেনেজ সিস্টেম হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। ড্রেনেজ সিস্টেম ঠিক না হলে গাছ মারা যেতে পারে। তো ইনডোরের ক্ষেত্রে জল খুব বেশি দেওয়া যায় না। এক একটা ওয়েদার এক এক জল লাগে, গরমকালে একটু বেশি লাগে, শীতকালে কম লাগে। জল যখন দেবেন টবে পুরোপুরি একবারই ভিজিয়ে দিন, আর নিচে ধীরে ধীরে ড্রেনেজ হয়ে 2-4 ফোঁটা বেরোলে অসুবিধা নেই। তাতে প্রমাণ পাওয়া যায় যে টবের মাটি উপর থেকে নিচে পর্যন্ত ভিজে গেছে। এইটুকু ধারণা থাকলেই হবে, বেশি জল দেওয়া যাবে না। আর এই মাটিটা আমি এখন এই টবে, দেখুন টবের নিচে হোল রাখা, হোল দেওয়া আছে। মাটির টব হলে একটা খোলামকুচি দিয়ে দিন, মাটির টবে একটু হোলটা বড় থাকে, তার উপরে 1/2 ইঞ্চি এরকম বিল্ডার্সের দোকানে এরকম পাথর পাবেন, 1/2 ইঞ্চি পাথর। এই পাথর 1/2 ইঞ্চি লেয়ার দিয়ে দিন। আমি এখানে দেবো 1/2 ইঞ্চি একটা লেয়ার দিয়ে দিলাম। তার উপরে স্যান্ড, ওই যে স্যান্ড আমি মিক্সিং করলাম ওই স্যান্ডই 1/2 ইঞ্চি একটা লেয়ার দিয়ে দিলাম। এই দুটো লেয়ার দেওয়ার ফলে জলটা হোলগুলোতে জাম হয়ে গিয়ে জল দাঁড়িয়ে যাবে না, জলটা ড্রেনেজ হয়ে বেরিয়ে যাবে। যত ভালো ড্রেনেজ হবে তত গাছের গ্রোথ ভালো হবে। এবার আমি দেখাবো ওই মিক্সিং, যে সয়েল মিক্সিং যে করলাম, সেই সয়েল মিক্সিংটা আমি এখন নিচে কিছুটা অংশ দিয়ে দেবো। তারপর আমি পিস লিলি গাছটা টবের সেন্টারে বসিয়ে দেবো। দেখুন কিছুটা মাটি তলায় দিয়ে দিলাম এইভাবে। আর পিস লিলি এটা আমি জলে ভেজানো ছিল বলে এর তলায় প্লাস্টিকটা আস্তে আস্তে টানলেই খুলে যাবে। যদি প্লাস্টিক ঠিকভাবে না খোলে তাহলে কাঁচি দিয়ে এইভাবে কেটে দিলে প্লাস্টিকটা আলাদা হয়ে যাবে। এইভাবে ঠিক সেন্টারে আমরা একটু হাতে করে দেখে নেবো, ঠিক সেন্টারে এবং সোজাভাবে ভার্টিক্যাল এটাকে ঠিকভাবে ফিট হলো কিনা। তারপর সাইডে যে ফাঁকা অংশটা আছে আমি এইভাবে ফাঁকা অংশটা এইভাবে মিক্সিং সয়েলটা দিয়ে দিলাম ভালো করে। এমনভাবে দিতে হবে যাতে সব দিকে ফাঁকা অংশটা ঠিক সমানভাবে ভরে যায়। একটু আঙুলে করে টিপে দিন, কম্প্যাক্ট হয়ে গেল। গাছটাকে একটু টিপে বসিয়ে দিন, গাছটা ঠিকভাবে বসে গেল, জল দিলে ঘুরে যাবে না। আর উপরে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি মাটি ফাঁকা রেখে দিন, যাতে মেনটেন্স করার জন্য, সার দেওয়ার জন্য, জল দেওয়ার জন্য সুবিধা হয়। এইভাবে আমরা আমাদের পিস লিলি গাছ রিপোর্টিং হয়ে গেল। সয়েল মিক্সও দেখালাম। এখন এর মধ্যে ভার্মি কম্পোস্ট দেওয়া আছে, বাগানের সয়েল আছে। আমি এখন 2 মাস 3 মাস এতে কোনো ফার্টিলাইজার দেবো না, এটা ছায়া জায়গায় রেখে দেবো। একটু গাছটা ধরে গেলে, ভালো করে গ্রোথ নেওয়া শুরু হলেই তারপর এটাকে আমি ভালো করে পরিষ্কার করে তলায় একটা এরকম ট্রে, তলায় একটা ট্রে দিয়ে দিন এইভাবে। তাহলে কি হবে, যেহেতু ইনডোর প্ল্যান্ট, যখন জল দেবেন 2-4 ফোঁটা জল যদি
ড্রেনেজ দিয়ে পড়ে ওই ট্রের মধ্যে আটকে যাবে। না হলে কি হবে, আপনি যেখানে রাখবেন সেখানে জল বয়ে যাবে, কোনো লোক পিছলে পড়ে যেতে পারে। সুতরাং এই ট্রেটা খুব মাস্ট, ভাইটাল। আর এই গাছ ইনডোর প্ল্যান্ট, এটা অক্সিজেন সাপ্লাই করে ঘরে, ঘরের দূষিত পদার্থকে শোষণ করে, হাইজেনিক যে সমস্ত পদার্থ শোষণ করে, ঘরকে অক্সিজেনে ভরে তোলে, হেলদি এনভায়রনমেন্ট তৈরি করে। এটা লো গ্রোথ প্ল্যান্ট, ধীরে ধীরে বাড়ে। এমন জায়গায় রাখতে হবে, আধ ঘন্টা সকালে বা বিকালে যদি সূর্যের রে ডাইরেক্ট পড়ে আধ ঘন্টা, তাতে অসুবিধা নেই, কিন্তু কন্টিনিউ রোদ পড়বে না। ইনডাইরেক্ট সানলাইট মানে রোদ যেন সূর্য ঘুরে যাওয়ার সাথে সাথে রোদটা যেন চলে যায়। আপনি বারান্দায় রাখতে পারেন, আলোকিত জায়গায়, সিঁড়ির মধ্যে রাখতে পারেন কোনো জায়গায় আলোকিত জায়গায়, লবির মধ্যে রাখতে পারেন, ডাইনিং এ রাখতে পারেন, আলোকিত হওয়া চাই, একটু হাওয়া বইবে এরকম জায়গায়। বদ্ধ জায়গায় রাখা চলবে না, ডার্ক প্লেসে রাখা চলবে না, অন্ধকার জায়গায় রাখা চলবে না, এটা খুব মাথায় রাখতে হবে। আর যখন মাটি শুকোবে তখন জল দেবেন, অতিরিক্ত জল দেওয়া ঠিক নয়। অতিরিক্ত জল, অতিরিক্ত সার ইনডোর প্ল্যান্টের জন্য নয়। এই প্ল্যান্টে যখন সময় আসবে 2 মাস 3 মাস পর, এনপিকে 19-19-19 1 চামচ, ছোট 4 চামচের 1 চামচ 1 লিটার জলে গুলে, এরকম ছোট টব হলে 2 কাপ দিয়ে দিন, আর যদি বড় টব হয় থেকে তাহলে 4 কাপ দিয়ে দিন, 3 কাপ দিয়ে দিন ঘুরিয়ে, তারপরে 1 মাস ছেড়ে দিন। নিম অয়েল 3 ml 1 লিটার জলে গুলে স্প্রে করুন বিকালের দিকে, 1 মাস পর পর। এর পরিচর্যার ব্যাপারে আমি পরের ভিডিও দেখাবো। আজকে এই সয়েল মিক্সিং অ্যান্ড রিপোর্টিং পিস লিলির কমপ্লিট হলো। আপনারা ভালো থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার পরে দেখা হবে। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন, নমস্কার।